হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে ছুরি শুটকি দিয়ে সবজির তরকারি রান্না করব। ছুরি শুটকিটাকে কেটে নিয়েছি, পিস পিস করে কাঁটাটা ফেলে দিয়েছি। এখন গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এই যে সবজিটাকেও কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে দিয়ে দিব টমেটো, ভিন্ডি, ধুন্দুল, আলু, পটল। শুটকিটাকে এখন গরম পানি দিয়ে ভেজিয়ে কিছুক্ষণ রেখে দিব। গরম পানি দিয়ে ধুইলে শুটকিটা নরম হবে এবং খুব সুন্দর পরিষ্কার হবে। রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব কিছুক্ষণ। দিয়ে দিব রসুন কুচি, কাঁচামরিচ কুচি, একসঙ্গে ভেজে নিব। এখন দিয়ে দিব শুটকিটা। এই যে শুটকিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, শুটকিটাকে সাথে ভেজে নিব। এখন দিয়ে দেব আদা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া। মশলাগুলি একসঙ্গে ভেজে নিব কিছুক্ষণ। মশলাটা ভাজা হয়ে গেছে এবং এখন দিয়ে দিব একটু সামান্য পানি। পানিটা দিয়ে একটু কষিয়ে নেব। শুটকিটা কষানো হয়ে গেছে, দিয়ে দেব সবজিগুলি। সম্পূর্ণ সবজিগুলি একসঙ্গে দিয়ে দিলাম। মশলার সাথে শুটকির সাথে মিলিয়ে নেব। এখন নেড়েচেড়ে এভাবে করে কিছুক্ষণ জাল করে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য রিস্ক নিলাম না, একটু পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ ডেকে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এই যে ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। কষানো হয়ে গেছে একদম, খুব সুন্দর, অল্প হয়ে গেছে কষিয়ে। এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। সবজিটা যেতেও সিদ্ধ হয়ে গেছে, পরিমাণে ঝোলটা একটু বুঝে শুনে দিতে হবে। ঝোলটা দিয়ে আলতো করে একটু নেড়ে চেড়ে দিলাম। বলকটা চলে আসছে। আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণ পরে এই যে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিব। তরকারিটা হয়ে গেছে। এখন দিয়ে দিব কিছু ধনিয়াপাতা কুচি করে। একটা কেচির সাহায্যে ধনিয়াপাতাগুলি কুচি করে দিচ্ছি। ধনিয়াপাতাটা কুচি করে দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। এখন চুলাটা অফ করে দিলাম, চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিলাম। একটা বাটিতে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। সম্পূর্ণ তরকারিটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। শুটকির তরকারিটা খুবই সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও অসাধারণ মজা, খুব ভালো লাগে ফ্লেভারটা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। যারা শুটকির তরকারি পছন্দ করেন তারা এইভাবে একবার রেঁধে খেতে পারেন, একবার হলে খুব মজাদার রেসিপিটা। যারা মাছ মাংস খেতে খেতে ভালো লাগছে না তারা এইভাবে করে শুটকি রান্না করে খেতে পারেন।
রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ভালো লেগে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আমার কিচেন স্টোরি বাংলার সাথে। আল্লাহ হাফেজ।